আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো JDL সুইচ। এটা একটা 4G ফোন যেটা JDL এর পক্ষ থেকে এসেছে। আমরা এর আগে সিম্ফনির 4G ফোন দেখেছি, আইটেল এর 4G ফোন দেখেছি, কিন্তু এখানে JDL ও পেছনে নেই, তারাও কিন্তু তাদের 4G ফোন নিয়ে এসেছে। এখানে আপনারা ফেসবুক দেখতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন, ইউটিউব শর্টস দেখতে পারবেন, টিকটক দেখতে পারবেন, ক্রিকেটের খবর দেখতে পারবেন, তাছাড়াও সব ধরনের ব্রাউজ কিন্তু এই ফোনটা দিয়ে আপনারা করতে পারবেন। কিন্তু আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে, ভাইয়া 4G তো সাপোর্ট করবে, ঠিক আছে, কিন্তু এই ফোনটাতে কি ওয়াইফাই বা হটস্পট চলবে? আমরা কি এই ফোনটাকে অ্যাজ এ পকেট রাউটার হিসেবে ইউজ করতে পারবো? এই সব কিছুর অ্যান্সারই আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমার ধন্যবাদ দিচ্ছে গাজীপুর চৌরাস্তার সাদ্দাম টেলিকমকে। তারা অফলাইন অনলাইন দুইভাবেই ফোন সেল করে। আপনারা চাইলে তাদের অফলাইন শোরুমে যেতে পারেন অথবা অনলাইনে এই পেজে গিয়ে SMS দিতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা থাকেন না কেন, ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আমি পেজ লিঙ্ক এন্ড নাম্বার দিয়ে দিচ্ছি। তো প্রথমে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি, তাহলে ফোনটার ডিজাইন নিয়ে আমার বলতে হবে। ডিজাইন একদম সিম্পল ডিজাইন করার চেষ্টা করেছে তারা, কোনো ফ্যান্সি কিছু করে নাই। হাতে নিয়ে খারাপ লাগছে সেটা বলবো না, কিন্তু ফোনটা অসম্ভব রকম কমফোর্টেবল। হাতে যখন আপনি নেবেন তখন ফিল হবে যে হ্যাঁ, একটা বাটন ফোন হাতে নিয়েছেন, একটা কমফোর্টেবল ফোন কিন্তু আপনার হাতে নিয়েছেন। আপনাদের ফোনটা একটু মোটা মনে হতে পারে, হ্যাঁ ফোনটা একটু মোটা। এখন যেই ফোনগুলো 4G আমরা দেখেছি এর আগে, সবগুলো কিন্তু অনেক স্লিম ছিল, তার সাথে সেগুলো কিন্তু আবার আনকমফোর্টেবল ছিল হোল্ডের জন্য। কিন্তু বাটন ফোন আমরা ইউজ করি মূলত একটা হ্যান্ড ফিল যাতে ভালো হয়, এত প্যারা যাতে না হয় হোল্ড করতে, সেই জন্য সেই দিক থেকে এই ফোনটা কিন্তু অবশ্যই ভালো কাজ করেছে। দুই সাইডের এজেসটা তারা রেড কালার দিয়ে একটু অন্যরকম করার চেষ্টা করেছে, লাইক হাইলাইট করার চেষ্টা করেছে, যেটা দেখতে কাইন্ড অফ খারাপ লাগে না, মোটামুটি বলবো আমি। এছাড়া যদি আপনারা আশপাশে একটু নজর দেন, তাহলে বটম সাইডে আপনারা একটা টাইপ বি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন, সাথে একটা হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন, অ্যান্ড একটা মাইক্রোফোনও কিন্তু দেওয়া হয়েছে। দুই পাশে কিছুই আপনারা পাচ্ছেন না, বাট টপ সাইডে একটা ফ্ল্যাশ লাইট পেয়ে যাচ্ছেন। এখন আপনাদের অনেকেরই কোয়েশ্চেন হইতে পারে, ভাইয়া এই ফোনটাতে স্পিকার তাহলে কোথায়? এটার এয়ারপিসের যে স্পিকারটা আছে সেটাই মেন স্পিকার হিসেবে কাজ করবে। স্পিকার আলাদাভাবে দিলে আর একটু ভালো হইতো, বটম সাইডে তারা দিতে পারতো, জায়গার অভাব ছিল না, বাট তারা একটা স্পিকারই চুজ করেছে। কিন্তু একটা চুজ করলেও এইটা অনেক বেশি লাউড ছিল, আমি অনেক লাউড পেয়েছি এটার সাউন্ড। সো লাউডনেস নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। তাছাড়া ফোনের সামনের দিকে আসলে 4G LTE লেখা আছে, সাথে সুইচ এটার যে নাম সেইটা দেওয়া আছে, এবং সুইচের উপরে আপনারা হয়তো একটা ক্যামেরাও দেখতে পাচ্ছেন, এখানে ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। এটা কোনো স্মার্টফোন না, কিন্তু বাটন ফোনের মধ্যে একটা স্মার্ট টাচ তারা দেওয়ার চেষ্টা করেছে। আগের নোকিয়ার কথা মনে পড়ে যাচ্ছে আমার। আর নিচের দিকে যে বাটনগুলো আপনারা পাচ্ছেন সেটা অনেক ক্লিকি বাটন। এখানে যদি তারা গ্লসি বাটন দিত, উপরে এক ধরনের গ্লসি টেক্সচার দিয়ে দিত, তাহলে বাটনগুলোর কালার ওঠার সম্ভাবনা অনেক কমে যাইতো। বাট এখনো যে অনেক বেশি আছে তা না, কিন্তু এই বাটনটায় শব্দ কিন্তু একটু বেশি হয়, সেটা আপনারা মাথায় রাখবেন। এছাড়াও মাঝখানে যে 4টা বাটন থাকে তার সাথে মিডল যে বাটনটা আছে সেইগুলো কিন্তু সিলভার কালার কোটিং করে দেওয়া হয়েছে, সেইগুলো ধীরে ধীরে কিন্তু উঠে যাওয়ার চান্সেস আছে। কিন্তু ডিজাইনে যদি আমার পার্সোনাল অপিনিয়ন আমি শেয়ার করি, তাহলে সিম্পল মিনিমাল, কোনো ফ্যান্সি কিছু না। প্রাইস অনুযায়ী ডিজাইন হয়তো আরেকটু রিচ হইতে পারতো, কিন্তু কমফোর্টের দিক থেকে এটা কিন্তু অনেক ভালো একটা ডিজাইন আমি বলবো। আর প্রাইসের ব্যাপারে যদি বলি, তাহলে 2000 থেকে 2200 টাকার মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন। আপনারা সাদ্দাম টেলিকমে যোগাযোগ করতে পারেন যে এটার প্রাইসটা কত আছে, কত প্রাইস তারা করতে পারবে ফর মোবাইল বাড়ি ভিউয়ার্স, সেটা আপনারা অবশ্যই তাদেরকে বলবেন। এছাড়া যদি আমরা এখন এটার মেইন ফিচারে আসি, তাহলে আপনারা যদি এই ফোনটার ভিতরে ঢুকেন, তাহলে প্রথম যে জিনিসগুলো দেখবেন, এটাতে অনেক অপশন আছে যাওয়ার মতো। এজ এ বাটন ফোন হিসাবে অনেক বেশি অপশন আছে এটাতে, যেখানে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন। এইটাতে আপনারা ভিডিও কলিংও করতে পারবেন। এই ফোনটাতে একটা চ্যাটার নামে অপশন আছে, যেটা দিয়ে আপনারা ভিডিও কলও করতে পারবেন। চ্যাটার অপশনে গিয়ে আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে স্মার্টফোনে, দেন কানেক্ট করতে হবে যে কোনো একটা আইডি খুলে, তারপরেই কিন্তু আপনারা ইজিলি ভিডিও কল অথবা চ্যাটিং করতে পারবেন। কিন্তু ভিডিও কল করার জন্য যে ক্যামেরা দরকার সেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরার যে কোয়ালিটি তারা দিছে, আমি বলবো না আপ টু দ্য মার্ক, একটা বাটন ফোনে যেরকম হওয়া উচিত ওইরকমই। এটা হচ্ছে ঠেকা কাম চালাবে। যদি আপনার ভিডিও কলিং করতেই হয় বাটন ফোনে, তাহলে এটা কাজ চালায় দেবে আপনাদের, এরকম আর কি। এছাড়া যদি ব্যাক ক্যামেরার কথা বলি, এটাও যে অনেক বেটার তা বলবো না, কিন্তু ছবি ক্যাপচার করলে সেটা কিন্তু মোটামুটি প্রসেসিং করে একটা জায়গায় তারা আনে, যার কারণে দেখতে মোটামুটি লেভেলের লাগে। এছাড়া ফোনটার ক্লাউড অপশনে যদি আপনারা যান, তাহলে এইখানে কিন্তু বেশ কিছু অপশন পেয়ে যাচ্ছেন। আপনারা এইখানে প্রথমত ক্রিকেটের অ্যাপ পেয়ে যাচ্ছেন। ক্রিকেট অ্যাপে যদি আপনারা ঘুরেন, ক্রিকেটের যেই নিউজগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ইজিলি দেখতে পারবেন। কিন্তু দেখতে দেখতে সামনে আসলে ইন্ডিয়ার বাংলাদেশের যেই ম্যাচটা ছিল সেইটার নিউজ আসছে, ভাই এত বাজে লাগতেছে, আমার রিভিউ করতে মন
চাইতেছে না ভাই, 300 রান করে ফেলে কিভাবে টি-20তে। যাই হোক, আমরা ওই স্মৃতি ভুলে যাই। এরপরে এটাতে আপনার ফেসবুকে ঢুকতে পারবেন, ফেসবুকিং করতে পারবেন, ইভেন এটাতে আপনার ইউটিউবও কিন্তু চালাতে পারবেন। এন্ড ইউটিউব খুব ভালোভাবে চালানো যাচ্ছিল 4G দিয়ে। তার সাথে এটাতে ইউটিউব শর্টস চলে, ইউটিউব শর্টসও আপনারা ইউজ করতে পারবেন, টিকটকও আপনারা ইউজ করতে পারবেন। সো একটা বাটন ফোনে যা যা আপনারা চান না সেই জিনিস এটাতে দেওয়া আছে। সো জিনিস নিয়ে টেনশন নাই। বাট যে জিনিস আপনারা চান এটাকে পকেট রাউটার হিসেবে ইউজ করতে, এটার ওয়াইফাই, এটার হটস্পট আছে কিনা সেগুলো জানতে, সেগুলো যদি জানতে চান তাহলে বলবো যে না, এটাতে নাই। কোম্পানিগুলোর উচিত এই বাজেটে দিয়ে দেওয়া। বাট যাই হোক, এছাড়া এই ফোনটার যদি আমি কন্ট্যাক্ট সেভ করার অ্যাবিলিটির কথা বলি, তাহলে এখানে আপনারা ফোনে 2000 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। এইটা অনেক হিউজ ব্যাপার। অনেকেই নাম্বার সেভ করার জন্য প্যারা খান অনেক ফোনে, দামি দামি ফোনে, বাট এইটাতে কিন্তু ওইরকম প্যারাটা নাই। তাছাড়া এখানে 2.4 ইঞ্চির যে স্ক্রিনটা পাচ্ছেন সেটাও কিন্তু দেখতে খারাপ লাগে না। আর এই স্ক্রিনটাকে জীবন্ত রাখার জন্য এটাতে যে ব্যাটারি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 1950 mAh ব্যাটারি। সেক্ষেত্রে ব্যাটারির যে বিষয়টা, যদি আপনার নেট ইউজ করেন তাহলে এইটা আপনাদেরকে একদিন ব্যাকআপ দিবে। যদি আপনারা এগুলো কিছু ইউজ না করেন তাহলে হয়তো 2 থেকে আড়াই দিনের ব্যাকআপ আপনারা এটা থেকে পেয়ে যাবেন। এছাড়া যদি ফোনটার ভিতরে আমরা একটু জাম্প করি তাহলে ফোনটা পিছন থেকে আপনারা ইজিলি খুলতে পারবেন। খুললে আপনারা দেখবেন প্লাস্টিকের যে ব্যাক কাভারটা আছে এটা নর্মাল প্লাস্টিকের তৈরি। এটা সরাইলে আপনারা ব্যাটারিটা পাবেন নিচে। 1950 mAh ব্যাটারিটা যদি উঠান তাহলে এখানে 2টা সিম কার্ড আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ছোট সিমের অপশনই দিছে, তারা বড় সিমের অপশন সরাইয়া দিছে। এইটা খুব ভালো করছে ভাই, কারণ বাটন ফোনগুলোতে এখন বড় সিম কেউর কাছেই নাই, সবাই ছোট সিমই ইউজ করে ভাই। সো সেই ক্ষেত্রে ছোট সিম দিছে, এটা ভালো করছে। মাইক্রো সিম আপনারা পাচ্ছেন, তার সাথে এখানে কিন্তু মেমোরি লাগানোর অপশন আছে। সো আপনারা মেমোরি লাগায়ও ফোনটা ইউজ করতে পারবেন। আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। JDL এর সুইচ সম্পর্কে একটা ভালো ধারণা আমি দিতে পেরেছি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এন্ড আপনারা মনে করেন ভাই এই বাজেটে কি আরো কোনো ফোন আছে কিনা বাটন যেটা আমরা নিতে পারি, তাহলে সামনে যে ভিডিওটা আসতেছে সেটা দেখতে পারেন। ভালো শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।